আজ তুই আমার হাতে মরবি। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও আমায়। কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না। পল্টু কিছু বুঝে ওঠার আগে তৎক্ষণাৎ সেই বাঁশবাগানের ভূত বিদ্যুৎ গতিতে তার একটা পা খপ করে ধরে ফেলল। এরপর এক ঝটকায় তাকে মাটি থেকে উল্টো করে ঝুলিয়ে ধরল। পল্টু বুঝতে পারল আজ তার শেষ দিন। তার সেই অন্ধ জেদ আর অবিশ্বাসী আজ তার মরণ ডেকে এনেছে। আর ঠিক সেই মুহূর্তেই বিকৃত অবয়বটি তার বিশাল ফাঁকা মুখটা হাঁ করল। পল্টু শেষবারের মতো দেখল অন্ধকারের ভেতর শুধু দুটো লাল জ্বলন্ত চোখ এবং হাঁ করা মুখটা এগিয়ে আসছে। এরপরেই পল্টুর চোখে অন্ধকার নেমে এল। পল্টু যখন চোখ খুলল দেখল সে সেই ছোট্ট ক্লাব ঘরে শুয়ে আছে। চারপাশের পরিবেশ শান্ত। চোখের সামনে হারাধন খুঁড়ো ঘণ্টা এবং আরো অনেক চেনা মুখ। পল্টু, চোখ খোল বাবা। কেমন আছিস এখন? খুড়ো, আমি তো বাঁশ বাগানে ছিলাম। আরে চুপ কর তো। রাত দুটোয় তোকে বাঁশ বাগান থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এনেছি। দুটো বাঁশ তোর পাশে পড়েছিল। কি হয়েছিল রে তোর? পল্টু উঠে বসার চেষ্টা করল। তার শরীর তখনও ভয়ে কাঁপছে। সে বাঁশবাগানে দেখা সেই বীভৎস মূর্তি, সেই লাল চোখ আর পচা গন্ধের কথা মনে করার চেষ্টা করল। খুড়ো, যা শুনেছিলাম সব সত্যি। ওটা ওটা আছে। চুপ কর বাবা, চুপ কর। আর কিছু বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি। এখন শুধু এইটুকু বল, আর কোনোদিন রাতের দিকে ওই দিকে যাবি না। পল্টু চোখ বন্ধ করল। সেই রাতের অভিজ্ঞতা তাকে চিরদিনের মতো বদলে দিয়েছে।